গত ৩ অর্থবছর জুড়ে ডলারের তীব্র সংকটে ছিল বাংলাদেশ। এই কারণে ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী এলসি খুলতে পারেননি। সংকট কাটিয়ে এই মুহূর্তে চাহিদার চেয়েও দেশের ডলারের যোগান বেশি, কিন্তু বাড়তি এ যোগান অর্থনৈতিক অগ্রগতিতে কাজে লাগানো যাচ্ছে না। আমদানি নির্ভর বাংলাদেশে এলসি খোলার প্রবণতা ধারাবাহিকভাবে নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থ বছরে দেশে আমদানির এলসি খোলা বেড়েছে ১%-এরও কম। ২০২৩-২৪ অর্থ বছরে $৬,৮৮৯ কোটি বা ৬৮.৮৯ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছিল। আর গত এক বছরে এলসি খোলা হয়েছে $৬৯.০১ বিলিয়ন ডলারের। অর্থাৎ অর্থনীতির প্রয়োজন, আকার ও জনসংখ্যা বাড়লেও আমদানি প্রায় একই অবস্থায় থেকে গেছে। অর্থনীতির স্বাভাবিক চাহিদা মেটাতে প্রতি মাসে বাংলাদেশকে ৫ থেকে ৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে হয়। গত অর্থ বছরের শুরুতে আমদানির যে পরিস্থিতি ছিল সেটির ধারাবাহিকতা শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি। অর্থ বছরের শেষ মাস তথা জুনে এলসি খোলার পরিমাণ মাত্র ৪.১৪ বিলিয়ন ডলারে নেমে আসে, যা ৪.৫ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদ ও ব্যাংক নির্বাহীরা বলছেন, আমদানি কমে যাওয়ার পেছনে বিনিয়োগ খরা, অর্থনৈতিক স্থবিরতা ও ভোগ ব্যয় কমে যাওয়ার প্রভাব রয়েছে। দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র ৬.৪০% নেমে এসেছে। নতুন শিল্প কারখানা গড়ে না ওঠায় মূলধনী যন্ত্রপাতির আমদানিও আশঙ্কাজনক হারে কমে গেছে। আমদানির এলসি খোলা এতটা কমে যাওয়া অর্থনীতির জন্য ভালো নয় বলে জানিয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন আহমেদ। বণিক বার্তাকে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এই মুহূর্তে ডলারের চাহিদা কম, কারণ মূলধনী যন্ত্রপাতির আমদানি ১/৪ কমে গেছে। মূলধনী যন্ত্রপাতির সঙ্গে আমদানির অনেক অনুষঙ্গ যুক্ত। যন্ত্রপাতির আমদানি না হওয়ায় এইসব পণ্যর আমদানিও প্রয়োজন হচ্ছে না। এবার এই মুহূর্তে দেশে বড় কোনো অবকাঠামো নির্মাণও হচ্ছে না। বিশ্ববাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দামও নিম্নমুখী। এসব কারণে বাংলাদেশের আমদানি ব্যয় কমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানির এলসি খোলা সবচেয়ে কমেছে। ২০২৩-২৪ অর্থ বছরে $২৩৪ কোটি মূলধনী যন্ত্রপাতি আমদানির এলসি খোলা হলেও গত অর্থ বছরে সেটি মাত্র $১৭৫ কোটি নেমে আসে। এ মুহূর্তে বাজারে ডলারের যোগান বেশ ভালো বলে জানান পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বণিক বার্তাকে তিনি বলেন, বাজারে এখন ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। এ মুহূর্তে চাহিদা না বাড়লেও নির্বাচন পরবর্তী সময়ে এটি বাড়ার সম্ভাবনা রয়েছে। তখন রেমিটেন্স ও রফতানি আয় প্রবৃদ্ধির ধারায় থাকলে ডলারের সংকট হবে না। গত ৩ অর্থ বছর বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু চলতি ২০২৫-২৬ অর্থ বছরে এসে ডলার বিক্রি না করে উল্টো বাজার থেকে কেনা হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ার কারণেই বাজার থেকে ডলার কেনা হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বণিক বার্তাকে তিনি বলেন, বাজারে ডলারের সরবরাহের তুলনায় চাহিদা কম। এ কারণেই কেন্দ্রীয় ব্যাংক গত মাসে $৫০,২০,০০,০০০ কিনেছে। রোববারও কিছু ডলার কেনার কথা ছিল, কিন্তু দর বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত কেনা হয়নি। দেশে খাদ্যের যথেষ্ট মজুদ আছে। বিদেশি যেসব দায় দেনা বকেয়া হয়ে গিয়েছিল সেগুলো পরিশোধ করে দেয়া হয়েছে। এ কারণে সহসা ডলারের বড় কোনো চাহিদা তৈরি হবে না। বাড়তি ডলার বাজার থেকে কিনে নেয়ায় নতুন অর্থ বছরে রিজার্ভ অনেক সমৃদ্ধ হবে। জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা এলে দেশে বিনিয়োগ ও ডলারের চাহিদা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।